নমস্কার বন্ধুরা, আজ আমি কোথায় চলে এসেছি দেখো। আজ আমি চলে এসেছি গয়াতে। গয়ার চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা কিন্তু বাসে করে প্রায় 56 জন একসাথে চলে এসেছি। আর আমরা এই হোটেলে উঠেছি সকালবেলা, চান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবারে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো সব মহারাজরা বসে আর সবজি বানাচ্ছে। এখানে কিন্তু তরকারি হবে। আজ এখানে কি কি রান্নাবান্না হবে, আমরা কি কি প্রসাদ পেলাম, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে দেখো মুগের ডাল সিদ্ধ হচ্ছে। ডালটা কিন্তু এখানে আমাদের একটা দাদা ভাই, তিনি কিন্তু রান্না করছেন। আর ওখানে কিছু সাধু মহারাজ সবজি বানাচ্ছেন, লঙ্কা ছাড়াচ্ছেন। সব রকম সবজি কিন্তু এখানে বানানো হবে বলে কাটাকাটি চলছে। তো এইগুলো বানানো হয়ে গেলে তারপরে দেখো এখানে আমি প্রসাদ পাচ্ছি। এখানে দুটো প্লেটে প্রথমে ভাত দিয়ে দিয়েছে, তার উপরে দিয়ে দিয়েছে সবজি দিয়ে মুগের ডাল, সবজি ডাল, আর দিয়ে দিয়েছে এখানে 5 মেশালি একটা তরকারি। এইগুলো নিয়ে আমরা কিন্তু এবারে সবাই খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো এখানে যথারীতি আমার কর্তামশাই কিন্তু খেতে বসে পড়েছে। আর ওর পাশে দেখো এখানে কিন্তু গোবিন্দ দাদাভাই খাচ্ছে, আর এখানে খাচ্ছে আমার আর একটা ছোটো ভাই, আর এখানে খাচ্ছে একটা জেঠু। তো সবাই মিলে একসাথে বাসে করে আমরা প্রথমে গয়াতে এসেছি। গয়ার পরে এবারে আমরা কাশী বেনারস যাব, তারপর সেখান থেকে যাব অযোধ্যা, এবং তারপর সেখান থেকে যাব প্রয়াগ। সেখানে কিন্তু স্নান করব, মহাকুম্ভ মেলায় আমরা সবাই স্নান করব। ওই জন্য একসাথে সবাই এসেছি। এখানে দেখো খাওয়া দাওয়া চলছে, আর এখানের মহারাজরা আবারও রান্না করছেন। তো আমি কিন্তু এখানে খেতে বসে পড়েছি। প্রথমে কিন্তু ডাল দিয়ে ভাতটাকে মাখবো, আর 5 মেশালি সবজিটা দিয়ে এখানে কিন্তু খাবো। প্রথমে কিন্তু আমি খাওয়ার সময় কথা বলছিলাম, কিন্তু চারিদিকে সবাই খাচ্ছিল বলে অনেকটা আওয়াজ হচ্ছিল, ওই জন্য কিন্তু ভয়েসটা ঠিক পরিষ্কার আসেনি। ওই জন্য পরে আমি আবারও ভয়েস দিচ্ছি। এখানে দেখো সবজিটা নিয়ে ডাল ভাতটা প্রথমে আমি একগাল খাবো, খেয়ে জানাবো কেমন হলো। এটা কিন্তু অবশ্যই একটা প্রসাদ, যেটা সাধু মহারাজরা বানিয়েছেন, সুতরাং এটা কিন্তু অসাধারণ হবে। এটা একদম সম্পূর্ণ অমৃতর মতো হয়েছে। এটা খেতে যে এতটা ভালো হয়েছে সে আমি বলে বোঝাতে পারবো না। ওনারা কিন্তু সোয়াবিনও বানিয়েছিলেন, তো সোয়াবিনটা আমি পরে খেয়েছিলাম। আপাতত মুগের ডাল দিয়ে আর 5 মেশালি সবজি দিয়ে আমি দুপুরে খাওয়াটা কমপ্লিট করেছিলাম। তো আমি বলে বোঝাতে পারবো না, পুরো একদম অমৃতের মতো স্বাদ ছিল। আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব টেস্ট ছিল। বাড়িতেও আমি রান্না করি, কিন্তু এত সুন্দর টেস্ট কিন্তু শুধুমাত্র ঠাকুরের প্রসাদের জন্যই কিন্তু সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়ার পরে কিন্তু আবারও আমরা রেডি হয়ে সাইড সিনে বেরোবো। তো এখানে কিন্তু একটা আমাদের সাধু মহারাজ দাদাভাই কিন্তু আরও সবাইকে পরিবেশন করছিল। তো আমি কর্তামশাইকে বললাম যে সবার খাওয়াটাই একটু ধরো, ওই জন্য কিন্তু উনি ক্যামেরা নিয়ে সবার খাওয়াটাই কিন্তু ধরছিলেন। তার মধ্যে দেখো আমি এখানে প্রায় খাওয়াটা কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে দেখো এখানে আমাদের হোটেলের বাইরে এরকম বিশাল বড় একটা মহিষ এসেছিলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ, আর মহিষের দুধ কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমাকে আরও একটু তরকারি দিয়ে গেল দাদাভাই। তো খেতে কিন্তু ভীষণই স্বাদ ছিল, সেই স্বাদ ছিল এক কথায়। তো বন্ধুরা এইভাবে কিন্তু খাওয়া দাওয়াটা করছি, আর তোমাদের সকলের ভালোবাসা পাচ্ছি। আর ঠাকুরের আশীর্বাদে আমি কিন্তু তীর্থ করতে বেরিয়ে পড়েছি। তো এইভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এইভাবে কিন্তু খাওয়ার ভিডিও দেবো। তাহলে আজকের মতো